ভীষ্মদেব বলছেন, অষ্টম অধ্যায়ের ৫ম থেকে ১৫ নম্বর শ্লোক পর্যন্ত, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন তিনি অবশ্যই আমাকেই প্রাপ্ত হবেন। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ব যোগাভ্যাস বশত ভ্রুযুগলের মধ্যে প্রাণকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়াসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি তোমাকে বলবো। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে ভূত দ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। মহাত্মাগণ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। শ্রী ভীষ্মদেব তাঁর ইচ্ছা অনুসারে শরীর ত্যাগ করার সিদ্ধি লাভ করেছিলেন এবং মৃত্যুর সময় তার সম্মুখে তার অভীষ্ট শ্রীকৃষ্ণকে স্বয়ং উপস্থিত করা থাকার মহা সৌভাগ্য লাভ করেছিলেন। তাই তিনি তার উন্মিলিত নেত্র তার উপর নিবদ্ধ করেছিলেন। তার স্বতঃস্ফূর্ত প্রেমের প্রভাবে তিনি দীর্ঘকাল ধরে শ্রীকৃষ্ণের দর্শন করতে চেয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত তাই যোগের বিশদ ক্রিয়াকলাপের আবশ্যকতা তার ছিল না। সরল ভক্তি যোগী সিদ্ধি লাভের জন্য যথেষ্ট। তাই প্রেম সম্পদ পরম পুরুষ শ্রীকৃষ্ণকে দর্শন করাই ছিল ভীষ্মদেবের ঐকান্তিক বাসনা এবং ভগবানের কৃপায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে ভীষ্মদেবের সেই সৌভাগ্য হয়েছিল। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।